দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, তবুও সংসারে কেমন সুখ দেখো না। জান্নাতের রমণে আমার নবীর নন্দনে, জান্নাতের রমণে আমার নবীর নন্দনে। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। যতকাল ফাতেমা ডেকে বল স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন, কাউকে না জানিয়ে দাফন, গর্বে রাতের আধারে জান্নাতের রমণে আমার নবীর নন্দনে, জান্নাতের রমণে আমার নবীর নন্দনে। জান্নাতের রমণে আমার নবীর জান্নাতের রমণে আমার নবীর নন্দিনী। ও তেঁতুল বেড়ের মারা, গজলটি মন দিয়ে শুনতে হবে, ফাঁকি মারলে চলবে না। কবি লিখছে জান্নাতের রমণে আমার নবীর নন্দনে, জান্নাতের রমণে আমার নবীর নন্দনে। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতের রমণে আমার নবীর নন্দনে, জান্নাতের রমণে। আমার সাথে চিৎকার রাখা এই আছে আছে ধরেছি 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 বলেই তো ধরেছি। ইমরান ভাইয়ের পাশে লুকিয়ে রয়েছে, ওর নাম রেখেছে কেউটো সাহেব, আর ইমরান ভাই রেখেছে মোটা ভাই। চলেন মা শুরু করো। হ্যাঁ, আম্মা জান ফাতেমা অনেক কষ্ট পেয়েছে দুনিয়াদারি করতে গিয়ে। স্বামীর অভাব ছিল, অসহায় ছিল, কোনোদিন কষ্ট দিত না মা। আর তোমাদের এই গ্রামে কি হয় বলেন তো দেখি? তোমাদের যদি এক বেলা না খাওয়া দেয়া হয়, দুবেলা না দেয়া হয়, স্বামীর ওপরে তো হাইব্রিড চোখ বের করে, বুঝতে পারেননি? আর এই ঘুষি চালাও তো অনেকে হয়। আমার বাপের বাড়ি ফোন করে, সম্মান নষ্ট হয় আমার যুবকদের। চলেন, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, তবুও সংসারে কেমন সুখ দেখো না। জান্নাতের রমণে আমার নবীর নন্দনে, জান্নাতের রমণে আমার নবীর নন্দনে। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতের রমণে আমার নবীর নন্দিনী। জয়রাজির নৌকাপড় থাকতো তাহার পরনে, জয়রাজির নৌকাপড় থাকতো তাহার পরনে, তবু মা ফাতেমা, তবু মা ফাতেমা চলতো যে পর্দা করে। জান্নাতের রমণে আমার নবীর নন্দনে, জান্নাতের রমণে আমার নবীর নন্দিনী। আমার মায়েদেরকে বলে যা, ও মা, তোদের যখন একটা শাড়ি একটুখানি কানা কেটে যায়, গ্রামে যখন ফকির মিসকিন আসে দেখবে চাল পয়সা তুলতে, হতভাগা মারে সেই শাড়িগুলো তাদের দিয়ে যা। যারা ইচ্ছাকৃত ভাবে কাপড় চোপড় নষ্ট করবে, রোজ কিয়ামতের দিনকে তাদের হিসাব দিতে হবে, এইটুকু মনে রাখতে হবে। বুঝতে পারেননি মা? অনেক কথা ছিল শর্টের মধ্যে। চলে, খোদার পায়ে বিত ছিল নবীর নন্দিনী, খোদার পায়ে বিত ছিল নবীর নন্দিনী। স্বামী সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি, স্বামী সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি। জান্নাতের রমণে আমার নবীর নন্দিনী। মা ফাতেমা মরণের আগে তারা স্বামীর কাছে একটা দাবি করে গিয়েছিলেন। এই যুবকরা তোরা বলতে পারবি? অনেক মায়েরা জানে না, ছোট্ট করে বলে দেয়। চলো ওই গজলে বলে দিচ্ছি একটু সুরের মাধ্যমে, সাউন্ড দাও। বলেছিল, ও সাদের স্বামী, ও প্রাণের স্বামী, তুমি অভাব ছিলে বলে, তুমি অসহায় ছিলে বলে, তুমি গরিব ছিলে বলে তোমাকে কোনোদিন পিসার দিতাম না, কোনোদিন লাল নীল শাড়ি দাবি করতাম না, কোনোদিন একটু গোস্ত আনতে বলতাম না। তুমি অসহায় বলে, তুমি গরিব বলে আমি যখন দুনিয়ার মধ্যে বিদায় নেব, আমার রাতে দাপনটা যেন হয়
আমি যখন দুনিয়ার মুক্তি বিদায় নেব আমার দাফনটা যেন রাতের আঁধারে হয়, কোনো পরপুরুষ না যেন দেখতে পায়। বুঝতে পারেননি? মৃত্যুকাল ফাতেমা ডেকে বল স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা ডেকে বল স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন, কাউকে না জানিয়ে দাফন, গর্বে রাতের আধারে জান্নাতের রমণে আমার নবীর নন্দিনে, জান্নাতের রমণে আমার নবীর নন্দিনে, জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী।